গতবার আমি যখন এখানে দাঁড়িয়ে কথা বলছিলাম তখন আপনাদের অনেকেই এখানে উপস্থিত ছিলেন। আমি তখনও বলেছিলাম শুধু ভালো প্রকৌশলী তৈরি করলে চলবে না, আমাদের ভালো মানুষ তৈরি করতে হবে। একটি প্রতিষ্ঠান ভালো মানুষ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আপনারা যদি ভালো মানুষ না হন তাহলে কখনোই দেশ এবং জাতির কোনো উন্নয়ন সম্ভব না। এই জন্য প্রথম যে জিনিসটা হতে হবে আমাদেরকে ভালো মানুষ। শুধু তখনই একজন মানুষ প্রকৃত অর্থে অবদান রাখতে পারে। আপনি যতটা অবদান রাখবেন দেশ ও জাতি ততটাই উপকৃত হবে। আমরা দেশে দারুণ সব স্কলার তৈরি করছি, অসাধারণ প্রকৌশলী তৈরি করছি, অভিজ্ঞ চিকিৎসক তৈরি করছি, দক্ষ সিভিল সার্ভেন্ট ও সামরিক কর্মকর্তা তৈরি করছি। কিন্তু যদি আমরা নৈতিক শিক্ষা না দেই, যদি আমরা তাদের ভালো মানুষ না বানাতে পারি, তাহলে এ দেশ উপকৃত হবে না। এই কারণে আমি সব সময় আপনাদের শৃঙ্খলাবান, চরিত্রবান এবং নৈতিকভাবে দৃঢ় মানুষ হওয়ার পরামর্শ দেই। আর আপনার বুদ্ধিমত্তা ও জ্ঞান থাকলে তার সাথে যদি মানবিকতা ও মূল্যবোধ যুক্ত হয়, তাহলে আপনি শুধু বড় প্রকৌশলী হবেন না, একজন মহান নাগরিক হবেন। এই ফোরামটি একটি অসাধারণ প্ল্যাটফর্ম হয়ে উঠেছে, যেখানে বিভিন্ন বিভাগের মধ্যে সংলাপ তৈরি হচ্ছে, প্রযুক্তির উন্নয়ন নিয়ে আলোচনা হচ্ছে এবং বাস্তব জীবনের সমস্যা সমাধানে নতুন নতুন চিন্তা উঠে আসছে। আমি বিশ্বাস করি এই সম্মেলন ছিল এমন এক গতিশীল আয়োজন যেখানে নতুন ধারণার আদান প্রদান হয়েছে, কঠোর একাডেমিক আলোচনা হয়েছে এবং যান্ত্রিক ও প্রগতি বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী গবেষণা উপস্থাপন করা হয়েছে। এটি আপনাদের নতুন কিছু শেখার সুযোগ করে দিয়েছে, নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ দিয়েছে এবং আশা করি ভবিষ্যতের জন্য আপনাদের আরো অনুপ্রাণিত করেছে। সম্মেলনের যেসব প্রতিনিধি, গবেষক ও আবেদনকারী এখানে এসেছেন, আপনাদের উপস্থিতি এই আয়োজনকে আরো সমৃদ্ধ করেছে। আপনাদের জ্ঞান চর্চা, গবেষণায় নিষ্ঠা এবং গঠনমূলক আলোচনার অংশগ্রহণের ইচ্ছাকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আমি আশা করি এমআইটিতে আপনাদের সময় ছিল জ্ঞান সমৃদ্ধ, আনন্দময় ও স্মরণীয়। ভবিষ্যতে আবারও আপনাদের এখানে স্বাগত জানানোর আশা রাখি। যেসব শিক্ষার্থী ও নবীন গবেষক এখানে ছিলেন তাদের প্রতি আমি বলতে চাই, আপনারা আপনাদের চিন্তা শক্তি বাড়ান, সবসময় কৌতূহলী থাকুন এবং নতুন নতুন উদ্ভাবনে নিজেকে নিয়োজিত রাখুন। এই ধরনের সম্মেলন আপনাদের একাডেমিক ও পেশাগত জীবনের এক গুরুত্বপূর্ণ ধাপ। এই অভিজ্ঞতা থেকে যতটা সম্ভব শিখুন এবং তা কাজে লাগান। আমি আমার বক্তব্য শেষ করার আগে এই আয়োজনে জড়িত সকল অংশগ্রহণকারী ও সহায়ক প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ কৃতজ্ঞতা কামান মস্তি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের প্রতি। এই সম্মেলনটি তারা অত্যন্ত উপযুক্ত ও সুন্দরভাবে আয়োজন করেছে। আন্তর্জাতিক পরিসরে এমন একটি সম্মেলন আয়োজনের মাধ্যমে আপনারা যে দায়বদ্ধতা ও প্রতিশ্রুতি প্রদর্শন করেছেন তা অত্যন্ত প্রশংসনীয়। আপনাদের সাফল্য ও গৌরব যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।